وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله আর আস্তে আস্তে হইরে না মহিলারা শুনলে হরম নাকি যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আশরাফুর জনকল্যাণ সংগঠনের উদ্যোগে দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশিকুর রহমান আল্লাহ ওনাকে কবুল করেন আর আস্তে বলেন আমিন আর জোরে কর আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান জনাব জারিফ এফ রহমান আল্লাহ ওনাকে কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ প্রধান মেহমান বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি সালমান ফারসি দামাত বারাকাতুল আলিয়া আল্লাহ হুজুরকে কবুল করেন আজকের প্রোগ্রামে আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা উস্তাজুল উলামা মাজহারুল করিম সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মাওলানা নুরুল হক হেলাল সাহেব আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন আরও আসতে বলেন আমিন মহান মনিবের দরবারে কালেমাত শুকর গুজার করছি যে মহান মনিব আমাদেরকে এই কোরআনের কথাগুলি শ্রবণ করার জন্যে আমাদেরকে আসার বছরের সুযোগ দান করলেন সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আল্লাহু আকবার আর জোরে পড়ছি আল্লাহু আকবার কবীরা والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا প্রশংসা করলাম কার সূরা লোকমান কোরআন কারীমের 31 নম্বর সূরা সূরার নাম হলো সূরা লোকমানের 12 এবং 13 নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি আপনাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন কে কোরআন শ্রবণ করা দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই আমার বন্ধুরা আমার বাবারা এই সূরাটা নবী আলাইহিস সালামের হিজরতের পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন এইজন্য এটাকে মক্কি সূরা বলা হয় আর যেই সূরাটাকে মক্কি সূরা বলা হয় এটা হলো রাসূলুল্লাহর হিজরতের আগের সূরা আর যেই সূরাটাকে মাদানী সূরা বলা হয় এটা হলো নবী আলাইহিস সালামের হিজরতের পরের সূরা নবী আলাইহিস সালামের হিজরতের পরে যেই সূরা নাজিল করা হয়েছে ওই সূরার নাম হলো মাদানী সূরা ওটা হলো মাদানী সূরা বলা হয় এই সূরা লোকমানের 12 এবং 13 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এই সূরা লোকমানের সূরার মধ্যে আল্লাহ তাআলা লোকমান হাকিম নামক একজন ব্যক্তির কথা বললেন যাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান হিকমা ইলম জোরে বলুন তো দিয়ে দিলেন কে স্বপ্নের ভিতরে লোকমান হাকিমকে বলা হলো তুমি কি নবুয়তি নিবা নাকি দাওয়াতের কার্যক্রম নিবা লোকমান হাকিম স্বপ্নের ভিতরে বললেন আমি নবুয়তি নিব না নবুয়তির দায়িত্বের ভার বড় ওজন বড় দামি কাজ এই দায়িত্বটা আমাকে দিলে হবে না আমাকে দাওয়াতি কাজের কার্যক্রম দেন
লোকমান হাকিম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে যার সাথে দেখা হয় সালাম দিয়ে কথা বলে। লোকেরা বলে, কি রে, কি হলো লোকমানের? এতদিন লোকমান হাকিম আমাদের সাথে কথা বলতো, আগের লোকমান হাকিম আর এখনের লোকমান হাকিমের মধ্যে তফাৎ আছে। আগে তো লোকমান হাকিমে তো জ্ঞান গর্ব কথা বলতো না, আর এখন থেকে লোকমান হাকিম জ্ঞান গর্ব কথা বলে। স্বপ্নের ভিতরে যার সাথে কথা বলা হয়েছিল তাফসীর ইবনে কাসির মধ্যে বলা হয় ওইটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, সে লোকমান হাকিম লোকমান নামক সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। অথচ মুসলমান যেই সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের নামে কোনো সূরা আসেনি? সূরা উমর আছে, সূরা আবু বকর আছে নাকি? অথচ লোকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোর আওয়াজ দিয়ে কয় না বেশি না কম? আমার বন্ধুরা, আমার বাবারা, এই তাফসীরের কিতাবের মধ্যে লেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন, হে কাব, তুমি কোরআন কারীম থেকে তিলাওয়াত করো। কাব বলেন, ওগো রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে, আপনার সামনে কিভাবে তেলাওয়াত করব, আমার বড় ভয় লাগে। রহমতের নবী বলেন, ইয়া কাব, শুনে নাও, কোরআন কারীম থেকে তিলাওয়াত করার জন্য আমি বলি নাই, আমার আল্লাহ তাআলা বলেছেন কাব তোমার জবান থেকে যেন আমি রাসূল কোরআন তেলাওয়াত শুনি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কাব বলেন, ওগো রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম বলেছেন নাকি? নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম উচ্চারণ করেছেন। অথচ আল্লাহ তাআলা নাম ধরে বলেন, ওগো রাসূল, কাবের জবান থেকে আপনি তেলাওয়াত শুনুন। শুধুই যে আপনি শুনবেন তাহাই নয়, আমি আল্লাহ তাআলা তেলাওয়াত শোনার জন্য আমি অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। যে কাব রাদিয়াল্লাহু তাআলা নাম বলা হলো তিলাওয়াতের জন্য, কিন্তু কোরআনে কি সূরা কাব আছে? কথা কয় না। কোরআনে কি সূরা কাব আছে? নাই। কিন্তু লোকমান হাকিম কেমন সে ব্যক্তি, এমন কোন সে ব্যক্তি যার নামটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। হযরত মুসলমান ইমানদাররা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকমান জ্ঞান গর্ব কথা বলতো, লোকেরা তার কাছে ভিড় জমাতো। ভালো করে কান লাগান, মনিবের কাছে খবর গেল, ও মনিবের কাছে খবর গেল, আপনার লোকমান তো সম্মানী ব্যক্তি হয়ে যাচ্ছে দিন দিন আপনার দরবারে। ও বাদশাহ, ও মনিব, আপনার দরবারে কয়জন লোক আসা যাওয়া করে, অথচ লোকমানের দরবারে শত শত লোক ভিড় জমায়। মনিব ডেকে বলো, লোকমান, তোমার এমন কি জ্ঞান আছে, এমন কি বুদ্ধি আছে, আজকে আমি তোমাকে পরীক্ষা করব। লোকমান হাকিম বললেন, ঠিক আছে, আপনি পরীক্ষা করেন। এবার লোকমান হাকিমকে তার মনিব বললেন, শোনা নাও। বাদশাহ বলল, লোকমান, একটা বকরির মধ্যে এমন একটা জিনিস আছে, এমন দুইটা উৎকৃষ্ট জিনিস আছে, ওই জিনিসটা কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিমকে বকরি দেওয়া হলো, তিনি বকরি জবাই করলেন কার নামে? জোর আওয়াজ দেখুন, কার নামে? আমরা যে গরু বকরি জবাই করি কার নামে? হাঁস মুরগি জবাই করবেন কার নামে? এখন কোন দিকে মাথা দিয়ে জবাই করতে হয়? কোন দিকে? কেউ কেউ পশ্চিম দিকে, কেউ কেউ দক্ষিণ দিকে। আমার কি হয়েছে? কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। ও মুসলমান ইমানদারেরা, এখন মুরগি যে জবাই করবেন মাথা কোন দিকে? দক্ষিণ দিকে। হ্যাঁ, কয়দিন আগে গেলাম এক দোকানে, বললাম মুরগ জবাই করো, হেতে পশ্চিম দিকে আল্লাহু আকবার করছিল। বেটা, ও দক্ষিণ দিকে ফিরা, বেটা এত উঠাই লাইতেছে, মুরগির গলা দৈরে দৈরে উঠাই লাইতেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, দক্ষিণ দিকে মাথা দিয়ে জবাই করতে হয়, এটা আমাদের বিধান নয়, এটা ইসলামের বিধান। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার এই কথাটা বলার কারণ হলো, আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই করা হয়, ওই প্রাণী মুসলমানদের জন্য খাওয়া হারাম করে দিলেন কে? অথচ পূজা আসলে খাইতে যায়। ঘটনা কিনা? হিন্দুদের পূজার মধ্যে খাইতে যায়, ফাড়ার গোস্ত খাইতে যায়, জীবনে খাইছে না।
গরুর গোশত খাইতে যায় মুসলমানের বাচ্চা। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন হিন্দুদের উপাসনার দিন, বিধর্মীদের উপাসনার দিন তোমরা সেখানে যাবা না, কারণ ওই দিন প্রচুর পরিমাণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করে কারণ ওরা যে পাঠা বলি দেয়, গাইরুল্লাহ নামে পাঠা বলি দেয়। বুঝেন না এই কথাটা? আপনি যা কিছু করবেন কার নামে? মাছ কুটবেন, এই যে মহিলারা আমার আম্মাজিরা মাছ কুটাবাটা করে কার নামে করবে? আল্লাহর নামে করবে। আমার বন্ধুরা, আমার বাবারা, লোকমান হাকিম আল্লাহর নামে জবাই করলেন। জবাই করার পরে ওই যে বাদশা বলল দুইটা উৎকৃষ্ট জিনিস নিয়ে আসবা, তোমাকে পরীক্ষা করব তোমার কত জ্ঞান। লোকমান হাকিম জিহ্বা এবং দিলটুকু কেটে এনে মনিবের সামনে রাখলেন আর বললেন এই নেন, এই জিহ্বা এবং দিল, এই বকরির মধ্যেই ভালো দুইটা জিনিস পাইলাম। মনিব বলল ঠিক আছে, একই বকরি, ভিতরে খারাপ দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস কাইটা নিয়ে আসো। লোকমান হাকিম আবার বকরি জবাই করে, আল্লাহর নামে বকরি জবাই করে জিহ্বা এবং দিল কেটে বাচ্চার সামনে রাখলেন। নেন। বাদশাকে এই বুঝি তোমার জ্ঞান বুদ্ধি? আমি বললাম দুইটা ভালো জিনিস আর তার জিহ্বা এবং দিল সামনে হাজির করলাম। আমি বললাম খারাপ দুইটা জিনিস আনবা বকরির ভিতর থেকে, জিহ্বা এবং দিল নিয়ে আসলাম। এবার লোকমান হাকিম ব্যাখ্যা দেয়, শোনেন বাদশা, একটা মানুষের ভিতরেও তো ভালো দুইটা জিনিস আছে। খাসির ভিতরে যে দুইটা জিনিস দেখলাম জিহ্বা এবং দিল, একটা মানুষের মধ্যে দুইটা ভালো জিনিস আছে, জিহ্বা এবং দিল। কারণ হলো জিহ্বা যদি ভালো হয়, দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হয়। ঠিক কিনা বলেন? দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হবে। ইঞ্জিন যদি ভালো হয়, গাড়ি ভালোভাবে সার্ভিসিং দিবে। মুসলমান ইমানদারেরা, যাদের দিল ভালো, ওরা আল্লাহ রাসূলের কথা বলবে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবে, দাওয়াতে তাবলীগী কাজের পক্ষে কথা বলবে, ইকামতে দ্বীনের পক্ষে কথা বলবে। বোঝা যায় যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, যারা শুনে এবং মানে, তাদের জিহ্বা এবং দিল দুটোই ভালো কথা বলেন। ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, জিহ্বা এবং দিল দুটোই ভালো। লোকমান হাকিম বললেন একটা মানুষের ভিতরে জিহ্বা এবং দিল, বকরির ভিতরে জিহ্বা এবং দিল কেটে আনলাম, কারণ মানুষের ভিতরে দুইটা ভালো জিনিস আছে, দিল, জিহ্বা এবং দিল। কারণ দিল ভালো, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হবে, আল্লাহর কথা বের হবে, কোরআনের কথা বের হবে, ইসলামের কথা বের হবে। মুসলমান ইমানদার লোকমান হাকিম বললেন শোনেন বাদশা, খারাপ জিনিস থাকলেও একই জিনিস জিহ্বা এবং দিল, দিল যদি খারাপ হয়, জিহ্বা দিয়ে খারাপ খারাপ কথা বের হয়। কথা কন না কেন? যাদের দিল খারাপ তারা আলেমদেরকে রাজাকার বলে, যাদের দিল খারাপ আলেমদেরকে মৌলবাদ বলে, যাদের দিল খারাপ আলেমদেরকে জঙ্গি বলে, অথচ সন্ত্রাসী বানায় তারা, আর নাম দেয় কোরআনের কর্মীদেরকে। এদের দিল খারাপ, এদের জিহ্বা খারাপ, এদের দিল খারাপ, যার কারণে মুসলমান ইমানদাররা জায়গায় জায়গায় হুজুরদেরকে দেখলে রাজাকার বলতো, জঙ্গিবাদ বলতো, সন্ত্রাস মৌলবাদ বলতো। এমন কথা বলে বলে কতগুলা লোক টিটকারে দিত। কথা কোন ঠিক কিনা? তাদের কি খারাপ? দিল খারাপ। কি খারাপ? দিল খারাপ। দিল খারাপ হইলে জিহ্বা দিয়ে খারাপ কথা বের হয়, ভালো কথা কখনো বের হয় না। ঠিক কিনা কোন? তাদের দিল খারাপ হইছে কেন? হারাম খাইয়া, জনগণের টাকা খাইয়া, বিদেশে টাকা পাচার কইরা, আলেমদেরকে জেলখানা রিমান্ডে নিয়া ওদের দিল খারাপ হয়ে গেছে। দিল খারাপ হওয়ার কারণে এই জিহ্বা দিয়ে ইসলাম বিরোধী আইন পাস করত, এই জিহ্বা দিয়ে আলেমদেরকে গালি দিত, এই জিহ্বা দিয়ে আলেমদেরকে মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ বলে তারা গালমন্দ করত। ঠিক কিনা? দিল খারাপ। যে সুদ খায় দিল খারাপ, ঘুষ খায় দিল খারাপ। আমার বন্ধুরা, আমার বাবারা, এবারটা যে জোরে তকবীর দিছে আপনারা এত জোরে কইতে পারেন নাই। আন্নাগো শক্তি কি এই 16 বছরে কি কমে গেছে নি কোনো? তো হুলামাইন তো ঠিক আছে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার।
লোকমান হাকিম যখন বললেন যদি যদি দেহের মধ্যে ভালো দুইটা জিনিস থাকে জিহ্বা এবং দিল, খারাপ দুইটা জিনিসও থাকলে জিহ্বা এবং দিল, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমামদার লোকমান হাকিমের মনিব কয় কি রে ঠিক হইতে তথ্য দিছে, আসলে তো আল্লাহ যে তারে জ্ঞান দিছে ঠিক দিয়েছে। লোকমান হাকিমকে আবার পরীক্ষা করার ভালো করে কান লাগান। মনিবের সাথে যাচ্ছে লোকমান হাকিম মনিবের সাথে যাচ্ছে। যাওয়ার পরে মনিব বলল লোকমান গাছের মধ্যে ফল তো ভালোই দেখা যায়, একটা ফল পেরে নিয়ে আসো। ফলটা পেরে নিয়ে আসলেন। ফলটা যখন তিনি কামড় দিয়ে ভক্ষণ করলেন, বাচ্চা আগে খায় না, মনিবে আগে খায় না, তুই আগে খায়। ও আগে খাইয়া মজা বুঝুক, তারপরে আমি খামু। একজনে যদি খাইয়া কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহুত টেস্ট হো গই, ঠিক না? তখন আমরা যারা আছি আমরা তো ওরে বড় টেস্ট, তাড়াতাড়ি আরে দেয় খাইল। লোকমান হাকিম কি করলেন? এই যে ফলটারে তিনি ভক্ষণ করলেন, কামড় দিলেন। কামড় দেওয়ার পরে জিহ্বার মধ্যে তিতা মিঠা টক সুক্কা বোঝা যায়নি, বোঝা যায় না। লোকমান হাকিমের সাথে সাথে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনিব বুঝে খাইছে, মনে হয় মজা বেশি। আর খাইস না, আরে দেখাইলি। বাসা হাত থেকে নিয়ে কামড় দিছে, দেওয়ার পরে ফল তো ফালাইছে আর বমির উদ্বেগ হয়ে গেছে। থু এইটা বুঝি খানা, এত তিতার তিতা। এই লোকমান, তুমি যেভাবে খাইয়া আলহামদুলিল্লাহ কইছো, আমি বুঝছি এটা দুনিয়ার মজা, এটা যে তিতা তুমি আগে কইবা না। আমি কিভাবে বলবো? আমার মাওলা যে এতদিন মজার খানা খাওয়াইছে, আমরা খুশি। তো যেই মাওলা তিতা ফল দিছে, এটা তো আল্লাহরই বানানো। আমি কি করে অকৃতজ্ঞতা স্বীকার করব? এই জন্য আমার জবান দিয়ে মাওলার কৃতজ্ঞতা স্বীকার করেছি। কারণ এই জিহ্বা দিয়ে তিতা ফল বোঝার, মিষ্টি ফল বোঝার আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি মাওলার শুকরগুজার করেছি। এইবার আসলে আল্লাহ কি গেল, লোকমান হাকিম যে আলহামদুলিল্লাহ বলল, শুকরগুজার করলো। মুসলমান ইমামদারেরা, আল্লাহর বড় পছন্দ লাগলো, মায়া লাগলো। লোকমান হাকিম যে সন্তানকে নসিহত করলেন, এই নসিহতগুলো আল্লাহর পছন্দ লাগছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে উঠাইয়া দিয়েছেন কে? এবার আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে হযরত লোকমান শুকর আদায় করবে কার? আমরা শুকর আদায় করব কার? লোকমান হাকিম শুকর আদায় করতেন কার? এইবার বান্দা কয় আল্লাহ শুকর আদায় করলাম, বুঝলাম, আমাদের লাভ কি? শুকর আদায় করলাম। আল্লাহ কইলা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যে বান্দা বান্দিরা শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। এবার বান্দা কয় আল্লাহ কেন এবার শুকর গুজার করব? কেন আপনার নামে তাসবিহ পড়ব? আল্লাহ তাআলা আপনি বলে দেন। এবার আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বান্দা এই জন্য শুকরগুজার করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জিকির করে কার? সবগুলি তাসবিহ পড়ে কার? সবগুলি প্রশংসা করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম,
ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার কোন? এই আওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা লোকমান হাকিমকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছি, আমার শুকর করতো। নবীগণদেরকে আমি জ্ঞান দিয়েছি, নবীগণেরা শুকর করতেন কার? আল্লাহর খাঁটি বান্দা বান্দিরা শুকর করে কার? তাহলে বান্দা যে প্রশ্ন করলো আল্লাহ আপনার শুকর কেন করব, তাসবিহ কেন পড়ব? আল্লাহ কয় সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার নামে? আপনার এলাকায় কুকুর আসেনি? কুকুর বুঝেন তো? কুত্তা বুঝেন তো আপনারা? সত্যি করে এখন দেয় কি দেয় না? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আবার আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান শেষ করে, কুকুরগুলি দেখবেন এলাকার বিভিন্ন জায়গা থেকে চিৎকার চেঁচামেচি করে। আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, এই কুকুরগুলি চিৎকার চেঁচামেচি করে, ঘেউ ঘেউ করে তোমরা শোনো, কিন্তু এইগুলি আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার নামে? আর আমার নামে তাসবিহ কার নামে করে? সাহালি বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা, টৈটং বাবা, সতপুরি শাহ বাবা, এরপরে হইছে আপনার গুলাব শাহ বাবা, সাহালি বাবা, এরপরে ডাকে কারেন শাহ বাবা। কথা কয় না? আসেনি? আমার হোয়াটসঅ্যাপে অনেক পোলাপানের নক দেয়, হাজার হাজার পোলাপান, হুজুর আপনি যাকে বন্ডদের বিরুদ্ধে কইতেন আগে আমরা তেমন বিশ্বাস করতাম না, গত ৩-৪ বছরে ফেসবুক খুললা দেখছি আপনি যেটি কইছেন এটি মিলে। আসেনি? আসেনি? বিরিশা আছে না নাই? ল্যাংটাসা আছে না নাই? ল্যাংটাসা দেখতেন চাইলে কুমিল্লা ব্রাউনপাড়া থানাত গিয়ে খেরুই থাকেন কেন? ল্যাংটা একটা আওয়াজ হওয়া করে, এটার লোকে বেটাবেটি করে নাউজুবিল্লাহ কইতেন না? ওই ল্যাংটাসার নামে তাসবিহ পড়ে। মুসলমান ইমানদারের আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবাই আমার নামে তাসবিহ পড়ে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা তাসবিহ পড়ব কার নামে? জোরে কয় না কার নামে? আমার দেশে ভণ্ড বেদাতিরা দেখছেন না ভান্ডারি গান গায়, বাউল গান গায়, তিতাসে বাহাসিল কাল্লা তিতাসে বাহাসিল, জাল্লা গোদের দলে ওইটা খরব পড়াছিল রে, কি মহিমা জানি কাল্লা জানি। নাউজুবিল্লাহ কইতেন না? আমি তো বাজনা লাগাইয়া গাইছি, এমনি গাইলাম। ও মুসলমান কয় কি হেম কি মহিমা কেল্লাই জানে? আপনারাই কোন মহিমা কি কেল্লাই জানে না আল্লাহ জানে? এই কেল্লাসার দরবার আমাগো ব্রাহ্মণবাড়িয়া। মাঝি লইয়া যাও মাঝি রে, খরমপুর কেল্লারি দরবারে। তো কেল্লার দরবার যাইতি গুরুজ, বাড়ির কাছে মসজিদ, তুই নামাজও যাইতে আরস না সিটিং, আর তুই কেল্লার দরবারে যাইতি গাঞ্জা খাইতে গিয়া। এ কথা কয় না রে। বাড়ির কাছে মসজিদ, আর ইমান কত বড় ইমান দেখেন। যে ইমান আযান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না, ওই ইমান তাকে জান্নাতে নিতে পারে না। এ কথা কন না কেন? দেখছি তো আয়াসেরা এশার নামাজ কয়জনে পড়ছে? মুসলমান ইমানদারেরা আশিকে রাসূল মাশুক আলাহি কুতুবে রাব্বানি মাহবুব সুবহানি, অথচ নামাজের লোক এক ওয়াক্ত দেখেন, ঠিক না গান? আমরা তাসবিহ পড়ব কার নামে? আচ্ছা মহিমা কি কেল্লাই জানে না আল্লাহ জানে?
আমি মানলাম আল্লাহর ওলি যারা হক্কানে আল্লাহর ওলি আছে তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ওলিদের নামে পীরের নামে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে বলাই লাগবে। কথা কন না কেন? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর ওলিরা কয় নাই মাজারে টাকা দে, আল্লাহর ওলিরা কয় নাই মাজারে টাকা দাও, খানকায় টাকা দাও। রাসূল বলেছেন মসজিদে দাও। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, কিন্তু যারা নবীর কথাটা উল্টায়া যারা মাজারে টাকা দেয় মসজিদে দেয় না, এরা আশিকে রাসূল হতে পারে না। যারা আশিকে রাসূল হবে এরা মসজিদে টাকা দিবে, মাদ্রাসায় দিবে, ঠিক কিনা কম? ওখানে গীতা খাদেম খাইয়া পেট মোটা করে, কথা হয় না। আপনার এলাকার বদল নাই, মাশাআল্লাহ আপনার এলাকায় কম আছে, কিন্তু আপনাদের এলাকায় ভণ্ডামি কম এটা আমি জানি, কিন্তু আমগো ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সবচেয়ে বেশি। কথা কয় না কা? আমার জিগা ওইদিন আগে উত্তরবঙ্গে গেছি, যাওয়ার পরে হুজুর আপনাকেও ব্রাহ্মণবাড়ি এত বড় বড় হুজুর থাকতে এত বন্ড বেদাতি মাজার পূজারি, গরু পূজারি, কুত্তা পূজারিও আছে। কুত্তা পূজারি, কুত্তা মাটি দিয়ে কোতোয়ালিশা মাজার, নাউজুবিল্লাহ কয় না কা? আমি বললাম চাচা শোনেন, কয় কি? আমি বললাম শোনেন ভাই, ও চাচা ভাইয়েরা শোনেন, এখানে আপনারা যারা আছেন শোনেন, মুসা নবী যেখানে, ফেরাউন সেখানে, বড় বড় হুজুররা যেখানে, বড় বড় ভণ্ডরাও সেখানে। কথা কোন ঠিক কি না? আমাদের ব্রাহ্মণবাড়ি হলো আলেমদের রাজধানী, সুবহানাল্লাহ কয় না? কিন্তু মুসলমান ভণ্ড দেওয়ানবাগির বাড়ি কই? ব্রাহ্মণবাড়িরা ভণ্ড তাকেরি আলাউদ্দিন জাহাদি এদের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িরা। কথা কয় না? ইব্রাহিম নবী যেখানে, নমরুদ সেখানে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, চট্টগ্রামে দেখবেন মাজার, ঘরে ঘরে মাজার। আমিও তো গেছি চট্টগ্রামে, ঘরে ঘরে মাজার। ওমা শহরে বন্ধুরা এসি পাঁচা পাই মাজার। কথা কয় না? অথচ মাজারে এমন ভাবে সাজায় রাখছে, ওর শুধু মসজিদে ভালো করে 1 টাকাও দেয় না। আসা না নাই? কিন্তু চট্টগ্রামেও বড় বড় আলেম আসা না নাই? হাটাজারি মাদ্রাসা আছে না নাই? বড় বড় বন্ডরা যেখানে, আল্লাহ বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ওই জায়গায় তৈরি করে দেয়, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আল্লাহর নামে তসবিহ পড়া লাগবে, আল্লাহর নামে জিকির করা লাগবে। দুনিয়ার কারো পীরের নামে নয়, খানকার নামে নয়, বাবার নামে নয়। জিকির হবে কার? তসবিহ হবে কার নামে? এই সমাজের কুকুরগুলি ঘেউ ঘেউ করে, আল্লাহ কয় ঘেউ ঘেউ করে না, এই কুকুরগুলি আমার নামে তসবিহ জপে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুকুর 2টা কারণে আজান দিলে চিৎকার দেয়। ফজরের আজান বলেন, এশারের আজান বলেন, মাগরিবের আজান বলেন। আজান দিলে খেয়াল করবেন কুকুর আর শিয়াল ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। আপনারা তো বর্ডার এলাকায়, আপনারা আরো বেশি শুনেন মনে হয়, ঠিক না? কুকুর আর শিয়াল, কুকুর আর শিয়াল আজান দিলেই দেখবেন আহা এক এক জায়গা থেকে শব্দ এমন ভাবে করে। আমার বন্ধুরা, আমার বাবার 1 নাম্বার কুকুর গোলা চিৎকার দেয় কেন জানেননি? 1 নাম্বার এলাকার নারী পুরুষদেরকে সতর্ক করায়া দেয়। কি বলে জানেননি? দুনিয়ার কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারী পুরুষেরা, তাড়াতাড়ি করে আল্লাহর ডাকে সারা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়ে তোমার বাপ মার জন্য দোয়া করো, এলাকার মুর্দেগানদের জন্য দোয়া করো। আমরা দেখতেছি তাদের কবরে আযাব হচ্ছে। নামাজ পড়ে দোয়া করো আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে নাজাত দিয়ে দেয়। এই জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার কুকুরটা চিৎকার দেয়, ও দুনিয়ার নারী পুরুষেরা, আযাব আসতেছে, গজব আসতেছে। তাড়াতাড়ি করে মাওলার ডাকে সারা দিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে যেন আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়, মহামারী থেকে যেন বাঁচায়া দেয়। এই জন্য কুকুরগুলা চিৎকার দেয় না, বরঞ্চ আল্লাহর নাম জপে জপে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে বুঝলাম তসবিহ হবে কার নামে? শুকর গুজার হবে কার নামে? আল্লাহ কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর
মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা আমি অবশ্য লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি যাতে করে আমি আল্লাহর শুকর গুজার করতে পারে, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যেই ব্যক্তি শুকর গুজার করবে আমি আল্লাহ এটা তার নিজের জন্য আমি আল্লাহ দান করে দিব। আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা আপনার নিজের জন্য হবে। সুবহানাল্লাহ বলছেন, এটা আল্লাহ আপনার নিজের জন্য দান করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার ফজিলত মার্তবা আল্লাহ এটা আপনার নিজের জন্য দান করে দেবে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকর গুজার করবে এটা আল্লাহ পাক তার নিজের জন্যই দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মসজিদে দান করেন আল্লাহর নামে, এটা কার নামে? জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মা বাপরে খাওয়ালেন আল্লাহর জন্য, ওই মা বাবাকে খাওয়ানোর কারণে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে আল্লাহ আপনার জন্য। এই জন্য ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যে ব্যক্তি শুকর গুজার করবে এটা তার নিজের জন্য হয়ে যাবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সাউন্ডটা বারবার আপ ডাউন করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান কাফারা, কেউ যদি অকৃতজ্ঞ হয়, আমার শুকর গুজার না করে, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহর প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ চির প্রশংসিত। কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহ তাআলার শুকর যদি আমরা আদায় না করি, আল্লাহ কি গরিব হয়ে যাবে? আল্লাহ কি অভাবে পড়ে যাবে? আল্লাহ হচ্ছে অভাব মুক্ত, আল্লাহ গরিব নয়। আল্লাহ তাআলা চির প্রশংসিত। আল্লাহ শুকর গুজার না করলে আল্লাহর প্রশংসা কি কমে যাবে? আল্লাহ পাকের এই যে নিয়ামতের শুকর গুজার যদি আমরা করি, এটা আমাদের লাভ। কথা কোন ঠিক কিনা? কার লাভ? কথা কয় না, কার লাভ? আমাদেরই লাভ হবে। ও মুসলমান বাবারা, ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানা দিলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। কেউ যদি শুকর গুজার না করে আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ তাআলা চির প্রশংসিত। সুবহানাল্লাহ জোরে কম। তাহলে সব সময় শুকর গুজার করব কার? জোরে বলেন কার? এইবার আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দেখো লোকমান হাকিমের কেমন জ্ঞান আমি আল্লাহ তাআলা দান করলাম। লোকমান হাকিমের সন্তান দিলাম, ওই সন্তানকে পর্যন্ত লোকমান হাকিম নসিহত করে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা। এই কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই কথা বলে আল্লাহ তাআলা যে কথাটা বলতে চাচ্ছেন ওই কথার দিকে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে মনোযোগী করালেন, গুরুত্ব সহকারে যেন তিনি শুনে। এটার গুরুত্বটা বোঝাবার জন্য ও নবী আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা, যখন তিনি তার সন্তানকে বলল ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান শোনো শোনো, নবী স্মরণ করেন লোকমান হাকিমের কথা, যখন তিনি তার সন্তানকে বলেন হে সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে? যদি শরীক করে জুলুম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবার আপনারা বলেন, আমার দেশের মধ্যে যত মাজার আছে শিরিক হয় কি হয় না? যত ভণ্ড দরবার আছে শিরিক হয় কি হয় না? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 রাষ্ট্রে ভণ্ড মাজার পূজারি বেশি না কম? কারণ শিরিক করলে ইবাদত কবুল হয় না, শিরিক করলে নেক আমলগুলোকে আল্লাহ জ্বালিয়ে দেয়, শিরিক করলে জুলুম হয়ে যায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম বললেন, তোমার বাপ মা যদি তোমাকে হত্যাও করে, এরপরও আল্লাহর সাথে তোমরা শরীক করতে পারবে না। তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, যেমন মাজারে গিয়ে সন্তান চাই, আছে না? মিডিয়াতে দেখতেছেন তো, এলাকাত না হয় নাই, কিন্তু মিডিয়াতে দেখা যায় না? মাজারে গিয়ে সন্তান চাওয়া হালাল না হারাম? এটা শিরিক হয়ে যায়, কুফর হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদিকে ডাকাডাকি করো, এরা কিছুই করতে পারে না। এদেরকে তৈরি করেছেন কে? জোরে কয় না কে? শাহজালালকে বানাইছেন কে? শাহপরানকে বানাইছেন কে? বাইতুল বুস্তামিকে বানাইছেন কে? কিন্তু আল্লাহর ওলি, দুনিয়াতে যারা আল্লাহর ওলি হয়েছেন, ভণ্ডামি করে হয় নাই, তারা আল্লাহর কোরআন হাদিস মাইনা তারপরে ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশে কত পীর আছে, শতকরা 95 জন পীর শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। চট্টগ্রামের মুডা জাঙ্গিরা দেখছেন না? হাড়া জাঙ্গিরা, ওই যে মাইজবান্ডার গিয়ে পড়িতে যে মুডাটা, বাবা ও বাবা। আপনাদের মনে ফেনিন না জানি, নোয়াখালীর একটা পিয়াস নামে একটা ছেলে আছে, যখন এইটারা টিকটক বানাইছে, বানাই বাবা গো বাবা, হ্যাঁ কিটার লেগে এটা হুসরু চিঠি। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহকে বাদ দিয়া যারা বাবাকে ডাকাডাকি করে সন্তান দেওয়ার জন্য ভাগ্য বদলা দিতে পারে, এইগুলা শিরিক হয়। এইগুলা যারা মানবে, বিশ্বাস করবে, ঈমান থাকবে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? জোরে কয় না কার? আচ্ছা, কুত্তা কোনোদিন মাজারও গেছে না? কথা কয় না। আচ্ছা, কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? মোটামুটি 8-10টা বাচ্চা দেয়। তো কুত্তা কোনোদিন কইছে নি, বাবা বাবা 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে দিবা আর 5টা নরমালে দিবা? কথা কয় না, কইছেনি কোনোদিন? মানুষ আশরাফুল মাখলুকাত, তোর মানুষ হইয়া মাজারে গিয়ে সন্তান চায়, হারাম, ঈমান চলে যাবে। আমার বন্ধুরা, আমার বাবারা, অথচ মুসলমান সন্তান দেওয়ার ক্ষমতা, জোরে বলুন তো কার? ভাগ্য বদলায়া দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আমার দেশে এটি বিশ্বাস করে না। কিছু লোক আছে যারা ভণ্ড বেদাতি, এরা চিন্তা করে বাবার কাছে গেলে ভাগ্য বদলাই যাবো গা। তো বাবার কাছে গিয়ে ভাগ্য বদলাইবা, বাবার দরবারে যত ফকির মিসকিন আছে এরার ভাগ্য এখনো বদলাইছে না, তো তোমার ভাগ্য বদলাইবো কেমনে? কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলার ক্ষমতা ভাগ্য বদলাইয়া দেওয়ার, জমিনে ফসল দেওয়ার ক্ষমতা কার? ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা কার? মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা কার? নাকি তালা বাবার? ওনার কি ক্ষমতা আছে? কিন্তু আমার দেশে তালা বাবা আছে, কত ভণ্ড ভণ্ড কবিরাজ আছে, যে নারী পুরুষের বাচ্চা হয় না, কবিরাজের কাছে গিয়ে ভিড় জমায়। কথা কন না খা? কবিরাজও তো চ্যানেল খুললা দিচ্ছে, চ্যানেল খুললা সেটা বিজ্ঞাপন দেয়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? আপনার কি বিবাহ বন্ধনে সন্তান হচ্ছে না? আজই যোগাযোগ করুন, লিটন দেওয়ান সৃষ্টি আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। ও সিটিং, কথা কয় না? আচ্ছা, হে ভাগ্য বদলাই পারবো? ভাগ্য বদলাই দেওয়ার ক্ষমতা কার? আকীদা কত খারাপ দেখেন। আমার বন্ধুরা, আমার বাবারা, যারা শিরিক করে তাদের পরিণতি কি হয়?
ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ জানায়া দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি শিরিক করে, যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আমার আল্লাহ হারাম করে দেয়। কি হারাম? জান্নাত হারাম। যারা শিরিক করে, কুফর করে, জান্নাত হারাম। এরপর আল্লাহ তাআলা কয় শুধু যে জান্নাত হারাম তা হয় নয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনে রেখো, তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আমি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহ কি কয় দেখে সূরা আলে ইমরানে 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব, ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আসেনি। কিন্তু মুসলমান শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের দিকে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। এই কথা বলে আল্লাহ যে সতর্ক করা দিলেন, এত ওয়াজ নসিহত করার পরও কিছু মানুষ করে শিরিক থেকে ফিরে আসে, আর কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওরা জীবন যায় যাবে, মাজার পূজা ছাড়বে না। কথা কয় না কা? আপনি যদি করে কাবা ঘরের ইমাম দিয়ে ও মুডা জাহাঙ্গীরের ওয়াজ করান, নূরে বাংলা বোল্ডাজারের ওয়াজ করেন, এটি ফিরাইতো না জীবন। মাজার দিয়ে ওইটা এরা ব্যবসাটা করে। যাদের লেখাপড়া সহি হয় না, এদের পড়াও সহি হয় না, এদের পড়া তো আপনারা অনেকে দেখছেন। এটা গীবত নয়, এটা গীবত নয়। কারণ হচ্ছে এটা সত্য কথা, যাদের দ্বারা মানুষের ঈমান লুণ্ঠন হচ্ছে, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়াতে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এদের নাম নিয়ে বললে গীবত হয় না, বরঞ্চ নাম নিয়ে বলা ফরজ। গোটা দুনিয়ার মানুষ যেন এইরকম দাজ্জালের ফিতনা থেকে যেন ঈমান বাঁচাইতে পারে। নাম নিয়ে বললে যদি গীবত হইতো তো আল্লাহ ফেরাউনের কুকুরটি কোরআনে কেন কইল? কথা কয় না? আবু লাহাবের কুকীর্তি আল্লাহ কোরআনে কেন বললেন? হামান কারণের কুকীর্তি আল্লাহ কোরআনে কেন বললেন? সুতরাং বোঝা যায় আমার স্বার্থে যদি কারো নাম নিয়ে দুষ্কুটি বলি তাহলে এটা গীবত হবে। ইসলামের স্বার্থে কারো নাম নিয়ে বললে এটা গীবত হয় না, বরঞ্চ হক কথা বলা ফরজ। এরপরে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকে গুনাহ ক্ষমা করি না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমার বান্দারে কোথায় নিয়ে যাও? বলা হবে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলবেন, দাও তার আমলনামাটা দাও। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আমি আল্লাহই দেখব। আমলনামা দেওয়া হবে, আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখবেন বান্দা কত গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। আল্লাহ কয় ফেরেশতারা এই বান্দার জান্নাত দিয়ে দাও। কয় কেন? ও বান্দা সব গুনাহ করছে, একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। এই শিরিক না করার কারণে তার ৯৯টা গুনার খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এমনও তাফসীরে কিতাবের মধ্যে লেখে ১০০ ভাগ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি শিরিক না করে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে হলে শিরিক করা যাবে না।
এবার আসেন হুজুর শিরিক করলে কি হবে? নবী বললেন শিরিক করে যারা মারা যায় তাদের পরিণতি সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়। 1 নাম্বার, ঈমান হারা হয়ে কবরে যাবে। কি হারা? কথা কয় না, কি হারা? আপনি 500 বছরের আমল কাজ হইতো না, 400 বছরের আমল কাজ হবে না। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাই, ভালো করে কান লাগান। প্রতিমধ্যে একটা লোক সারা শরীর পচে খসে গিয়েছে, পোকাগুলি তার দেহের মধ্যে চাবাই কামড়ায়। মুসা লক্ষ্য করলো লোকটা বারবার আল্লাহর নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখে বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, রাতের বেলা কি ঘুমাও না? তোমার কি কোনো কষ্ট হয় না? লোকটা জবাব দেয়, এ মুসাফির, চিনি না তোমারে, চিনি না, জীবনে কোনো দিন তোমারে দেখি নাই। এ মুসা কালিমুল্লাহ কয়, তুমি যে আল্লাহর জিকির করো, ঘুমাও ঘুম সময়, ঘুম কি আসে না? কয় না, ঘুম আসে। কেন রে ঘুম আসে না? এবার মুখটা ডেকে বলে, এ মুসাফির, আপনি শোনেন, আমার দেহের মধ্যে পোকাগুলি চাবাই কামড়াই কুষ্ঠুরোগী হয়েছে। পোকাগুলি যখন খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে জমিনে পড়ে যায়, আমি আবার পোকাগুলি তুলে তুলে শরীরে লাগায়া দেই, খাই, ইচ্ছা মতে খা। এই পোকাগুলি যখন আমার দেহের মধ্যে কামড়ায়, আমার সারা শরীরই চুলকানি হয়। আমার যখন চুলকানি হয়ে যায় তখন আমার ঘুম আসে না। যখন আমার ঘুম আসে না তখন আমি আমার মাওলার ইবাদত করতে, জিকির করতে আমার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, শোনো না, শোনো না, এ আল্লাহর বান্দা শোনো, তোমার জীবনে মনের মধ্যে কোনো আশা আছে কিনা বলো। এবার লোকটা ডেকে বলে, আপনারে তো আমি চিনি না, কোনোদিন দেখি নাই, কোনোদিন এমন করে কোনো ব্যক্তি কেউ আমার কেমন কথা বলে নাই। কি বলবেন বলেন? এ আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? লোকটা ডেকে বলে, হুজুর, আমার মনের মধ্যে 2টা আশা। 1 নাম্বার, এই যুগে নাকি একজন মুসা নবী আবিষ্কৃত হবে, তিনি তাওহীদের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। ওই নবীর লোকে যদি একবার মুলাকাত হইতো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার পানির পিপাসা পেয়েছে, কেউ যদি পারত, অথবা আপনি যদি পারতেন, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার মনের আশা পূরণ হইয়া গেল গা। কই কেমনে পূরণ হইল? কই তুমি যেই মুসা নবীর দেখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছো, এখন তখন যে আমি তোমার সাথে কথা বলেছি, আমি কেউ নয়, আমি হলাম এই যুগের মুসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকায়, লোকটা তাকায় তাকায় আলহামদুলিল্লাহ বলে, কার কথা কয় না, শুকর গুজার করে কার? লোকটা ডেকে বলে, জীবনে নাম শুনছি, মুসা নবীর জীবনে কোনোদিন চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। কম এ মুসলমান, এখানে এমন লোক আছে ওই জীবনে কোনোদিন সালমান ফারসি হুজুরে দেখি না, আজগা দেখবো, ঠিক না? অনেকে আছে না, কোনদিন মিয়াজি হুজুরকে দেখি না, আজগা দেখুন, ঠিক না? কম দেখে নাই, নাম শুনে, শুধু নাম শুনে। মুসলমান রে, এই লোকটা কয়, জীবনে শুনছি মুসা কালিমুল্লাহর নাম, কোনদিন দেখি না। আপনি বুঝি মুসা পয়গম্বর? লোকটা তাকায়া তাকায়া এবার মাওলার শুকর গুজার করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কম আর জোরে কয় না, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, শুকর গুজার করে আল্লাহর। এইবার লোকটা ডেকে বলে, হুজুর, আপনারে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, এইবার আমার পানি খাওয়ার দরকার, পানির দরকার। মুসা কালিমুল্লাহ কয়, পানি আনার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করতেছি, অপেক্ষা করো। মুসা কালিমুল্লাহ পানি আনতে গেলেন। মুসলমান রে, পানি আনতে গিয়া
মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া তাকায়া দেখে রে যেই লোকটা 400 বছর ধরে আল্লাহরে বলে না, দেখি মতান্তরে 450 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে মাওলারে বলে না, ওই লোকটার কল্লাটা একদিকে পড়ে আছে, বডি আরেক দিকে পড়ে আছে, 2 হাত 2 পা একদিকে পড়ে আছে। মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া দেখে রে লোকটার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। মুসা কালিমুল্লাহ দেখে বলে আল্লাহ এই ঘটনা কে ঘটাইলো? তুমি ছাড়া এই ঘটনা কেউ ঘটায় নাই, কারণ জীবন দেওয়ার মালিক তুমি, জীবন নেওয়ার মালিক তুমি, ঠিক কিনা? তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। আল্লাহু আকবার কোন, আরো জোরে কয়েন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ কয় মাবুদ এই কাজটা তুমি ছাড়া কেউ করছে না। আল্লাহ রে তোমার হুকুম ছাড়া এই লোকটার করুণ পরিণতি হয় নাই। আল্লাহ কয় হ্যাঁ আমি করাইলাম। কেন করাইলাম জানুনি? এই বান্দারে আমি 400 বছর 400 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ পড়াইছি। এই লোকটা আজকে আমি আল্লাহর বাদ দিয়া মুসা তোমার কাছে কেন পানি চাইলো? ও যদি আমার কাছে পানি চাইতো আমি আল্লাহর কুদরত পানি গ্রহণ করে দিত। সুবহানাল্লাহ। এ মুসা 450 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ তারে ভুলি নাই। মুসা রে এই বান্দা যেমন আমারে বলে নাই আমিও এই বান্দারে আমি ভুলি নাই। মুসা রে আজ যে সে আমারে ভুলা গিয়া তোমার কাছে কেন পানি চাইলো? আরে মুসা আমি সব বরদাস্ত করতে পারি, আমার সাথে যারা শিরিক করে আমি বরদাস্ত করি না। মুসা রে ও যদি আজকে তোমার কাছে পানি না চাইয়া আমার কাছে যদি পানি চাইতো আমি আল্লাহ দানা পানির ব্যবস্থা করে দিতাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন আল্লাহর ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখানে আমরা ফেনীর মুসলমান, ও পরশুরামের মুসলমান, সন্তান চাইব কার কাছে? বিপদে আপদে মুসিবতে সাহায্য চাইব জোরে বলুন না কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করার মালিক। কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? মুসার কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, একজন পয়গম্বরের কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, কিন্তু যারা মাজারে যায়, মাজারের সন্তান যায়, মাজারের খাদেম পীরের খাদেম ওখানে সন্তানের জন্য যায়, এটাও শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্দাদের বন্দামি বন্ধ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কম। এই জন্য মূল কথা হলো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকর গুজার করব, কিন্তু আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে? জোরে কয় না শরীক করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক বেদাত কুফর মুক্ত আমলি বানায় দেন। আর আস্তে কানা আমিন, আর জোরে কানা আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আমার প্রিয় ভাই আরিফ ভাই নাকি আপনার নাম কি আছে আসিফ ভাই আরিফ ভাই আলহামদুলিল্লাহ তিনারা অনেক কষ্ট করেছেন এই প্রোগ্রামটার জন্য প্রিয় ভাইরা